এভারেজ দেখুন, ভারতবর্ষে পপুলেশন পুলিশের এভারেজ হচ্ছে 155। বছরের পর বছর ধরে নিয়োগ করেনি। কেন নিয়োগ করবে? পার্মানেন্ট নিয়োগ হলে পুলিশ কথা শুনবে না, ক্যাডার হবে না। তাই সিভিক ভলেন্টিয়ার, যে সিভিক ভলেন্টিয়ার কোনো যোগ্যতা ছাড়াই, কোনো প্রশিক্ষণ ছাড়াই তাদেরকে নিয়োগ করা হয়েছে শুধুমাত্র রাজনৈতিক আনুগত্য অথবা এক্সচেঞ্জ অফ মানির ভিত্তিতে। তাই পশ্চিমবঙ্গে পুলিশের এই অবস্থা। থানাগুলোতে যাবেন, আমি কিছুদিন আগে পর্যটন নগরী দীঘাতে গেছিলাম, আইসি থানা, ডিএসপি আছে। হাই এভরিওয়ান, তো বন্ধুরা, তোমাদের যে ডাব্লিউবি কনস্টেবল বা অ্যাসপিরেন্ট রয়েছে, তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে। সে আপডেট তোমাদের সামনে আজ প্রোভাইড করব। তো আপডেটটা কী আছে অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, তোমাদের এবার একের পর এক তোমাদের কিন্তু নোটিফিকেশান আসতে চলেছে পুলিশ থেকে শুরু করে, বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট নোটিশ এবার কিন্তু আসতে চলেছে। এবার দেখো বন্ধুরা, তোমাদের খেলা কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমাদেরকে বলে দিচ্ছি, তোমাদের অনেকেই যে চিন্তিত ছিলে যে ওবিসি 7% না মানে 17% গ্রহণ হবে, আগের নোটিশগুলো তোমরা দেখেছো বা এসেছে সেগুলো। তো দেখো বন্ধুরা, 7% হবে সেটা নিয়ে অনেকে টেনশন ছিল। তো অফিসিয়ালি নোটিশ কিন্তু সেটা সংক্রান্ত চলে এসেছে। তো দেখো তোমাদেরকে, ঠিক আছে, তোমাদেরকে বা আপকামিং যে রিজার্ভেশনের পরে ওবিসি নিয়ে যে 7% পাবে না 17% পাবে, সমস্তটা তোমাদেরকে এই ভিডিও দেখাবো একদম। তার আগে তোমার যে শুভেন্দু অধিকারী যে তোমাদের যে ভিডিওটা, সেটা কিন্তু অবশ্যই দেখেছো প্রথমেই যে কি বলেছে। তো ঠিক আছে, তো দেখার পর তোমাদেরকে এই যে আপডেটটা কিন্তু এই চ্যানেলের মধ্যে পুরো ভিডিওটা কিন্তু দেখলে অবশ্যই বুঝতে পারবে। আর যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, ঠিক আছে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এই নোটিশে জারি হয়েছে যে ওয়েস্ট বেঙ্গল যে কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে এখানে অনেকগুলো নোটিফিকেশান বাড়িয়েছিল, যেখানে তোমাদের ফিস মানে অনলাইন আবেদন করার জন্য মানে অনেক টাকা করে তুলেছিল, ঠিক আছে। তো ভোটের আগে, ঠিক আছে, তো অনেক টাকা করে তুলেছে, যাতে ভোটটা তৃণমূল কংগ্রেস এর আগের সরকার অনেক টাকা তুলেছে, যেমনটা তোলে অ্যাকচুয়ালি তাদের কালচার অনুযায়ী। যাই হোক বা বাদ দাও, সেটাকে নিয়ে আর ইস্যু করবো না, কেননা এই নিয়ে পরবর্তীতে হয়তো প্রবলেম হতে পারে। তো এই হচ্ছে নোটিশ। এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের এখানে যে তোমার 23/7/2026 এখানে কি বলেছে তোমার, একটু চলো তোমাদেরকে আমরা একটু বলে দিই। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন বা হেয়ার বাই নোটিফিকেশান টু অল দ্য যে অ্যাপ্লিকেশন বা রেসপেক্ট অফ, তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের বলে দিই যে 1, 2 দিন 4টে নোটিফিকেশান তোমাদের বাড়িয়েছে বা বার হয়েছিল, ঠিক আছে। তো এবং ডিপার্টমেন্ট তরফ থেকে তোমাদের বলা হয়েছিল যে এজ রিলেকশন দেওয়ার কথা বলেছে, ঠিক আছে। তো এজ রিলেকশন এখানে দেখো তোমাদের যে 18/5/2026 যে ব্যাকওয়ার্ড ক্লাসের যে ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে 10% ওবিসি আর 7% ওবিসি বি ক্যাটাগরি যেগুলো ছিল, ঠিক আছে, সেগুলো পুরোপুরি কিন্তু শেষ মানে খতম করে দিয়েছে। তো স্টক ডাউন বাই দ্য অ্যানারেল বা ডিভিশনস বেঞ্চ অফ হাইকোর্ট এবং ক্যালকাটা হাইকোর্ট পুরোপুরি বাতিল করে দিয়েছে। তোমরা জানো বা জেনে নাও যে 7% রিজার্ভেশনে যে 60 ক্লাস বা 66G অর্থাৎ 66 সম্প্রদায়ের যে ওবিসি পায়, রিজার্ভেশন পায়, ঠিক আছে, তারা কিন্তু 7% রিজার্ভেশনটা কিন্তু পাবে এবং ওবিসি এবি কিন্তু থাকছে না, ঠিক আছে। তো 7% রিজার্ভেশন পাবে, ঠিক আছে। তো এখানে বলে দিয়েছে, তারপরে কি বলে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছিল, তো ক্যাটাগরি ওবিসি এর ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেছিল তারা কিন্তু করতে পারো, ঠিক আছে। তোমরা কিন্তু পোর্টালে গিয়ে 30 দিনের মধ্যে 25শে জুলাই থেকে শুরু করে 30শে দিনের মধ্যে গিয়ে তোমরা কিন্তু তোমাদের পোর্টালে গিয়ে তোমাদের কিন্তু ইউআর ক্যাটাগরি করে নেবে, ঠিক আছে। যারা এই 66 সম্প্রদায়ের মধ্যে এসছো বা আসছো না, তারা কিন্তু ওবিসি তুলে নেবে এবং ইউআর ক্যাটাগরি করে দেবে, ঠিক আছে। আর তোমরা যদি না মানো বা মেনে চলো, তো পরীক্ষা দেবে না, ঠিক আছে। তাহলে পরীক্ষা তোমাদের কিন্তু করে নিতে পারো। তো তোমাদের কিন্তু টাকা ফেরত দেওয়ার কথা কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে।
এই যে দেখতে পাচ্ছ ফিস তোমাদের কিন্তু রিফান্ড করে দেওয়া হবে। যারা মানে করবে যে তোমরা আমরা এখানে পরীক্ষা দেবে না এই সরকার আন্ডারে, সেটা কিন্তু বলে দিয়েছে। অর্থাৎ তোমাদের যে নোটিফিকেশানগুলো মানে বার হয়েছে সেগুলো কিন্তু 7% রিজার্ভেশন মানে ফলো করবে, ঠিক আছে। আপকামিং যে ডাব্লিউবি রিক্রুটমেন্ট বা কেপি কনস্টেবল বা ডাব্লিউবি এসআই, কেপিএস, আবগারি এসআই, পুরো যে অল নোটিফিকেশান কিন্তু তোমাদের কিন্তু 7% রিজার্ভেশনে কিন্তু সংকৃত থাকবে, ঠিক আছে। আই থিঙ্ক তোমাদের সেইগুলো কিন্তু 17% রিজার্ভেশন ফলো করবে, কারণ তোমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তারপরে সেটা কিন্তু সেটাই করেছে, ঠিক আছে। তোমাদের ডাব্লিউবি বা কনস্টেবল ক্ষেত্রে 17%, আর বাদবাকি সেগুলো কিন্তু মানে সমস্ত কিছু প্রায় কমপ্লিট দিকে, ঠিক আছে। তাই 17% পরীক্ষা রেখে গেছে। তো আর যেগুলো নতুন করে হবে সেগুলো কিন্তু 7% কিন্তু ফলো করবে। এটা হচ্ছে মেন ফান্ডা, ঠিক আছে। এগুলো প্রকাশিত হয়ে গেলে এই নোটিফিকেশানটা মানে পরীক্ষার যে নোটিফিকেশান প্রকাশিত হবে বা হয়ে গেলে মানে এরপর একের পর এক কিন্তু সব নোটিফিকেশান কিন্তু তোমাদের আসতে কিন্তু চলেছে। তো বন্ধুরা তোমাদের কিন্তু খুবই সময় হাতে কম থাকবে। যারা কেবি কনস্টেবলের পরীক্ষার জন্য ভালো স্কোর করেছে তোমাদের মাঠের জন্য প্রস্তুতি নাও। তোমাদের শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশান আসলে কিন্তু সময় একদম পাবে না। তো অবশ্যই তোমাদের মাঠের প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। আর এই চ্যানেলটি ফলো করো, যখনই আপডেট আসলে সঙ্গে সঙ্গে তোমাদের প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।